হ্যালো গাইস, দেখো আজকে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে দুটো ইলিশ মাছ আমি কিনে নিয়েছি। এবারে ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো সুন্দরভাবে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মাছের তেলটা আমি আলাদা করে রেখেছি, এটা আলাদা করে ভাজা করে নেব আমি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি, এটা আমি নুন দিয়ে পেস্ট করে নেব। এবারে এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। দেখো আমি তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে, সেটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য একটু চিনি দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নাড়িয়ে নেব, কারণ তেলটা অনেক পরিমাণে হিট হয়ে গেছে, তো না তো সর্ষেটা তেতো হয়ে যাবে, তাই জন্য। এবারে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। এবারে ওই বাটি ধোয়া একটু জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি নাড়াতে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে, তো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা আমি এখানে গ্রেভি বানাবো ততটা আমি জল দিয়ে দিলাম। এবারে কাঁচা মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবারে ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ তো সময় লাগে না ইলিশ মাছ সিদ্ধ হতে। ভালোভাবে ফুটিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে নিয়েছি প্লেটে। তো রেসিপিটা খুবই সিম্পল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।